ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি চাউর মোসাদের হাতেই খুন হয়েছেন রাইসি। রাইসি মরলে লাভ বেশি কার? ষড়যন্ত্র তত্ত্বে এই দৃষ্টিভঙ্গিতে সন্দেহের তালিকায় সবার উপরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। কারণ খামেনির বর্তমান বয়স ৮৫ বছর। তিনি মারা গেলে বা দায়িত্ব পালনে অসমর্থ হলে ইরানের সর্বোচ্চ নেতার পদে সবচেয়ে বড় দুই দাবিদার রাইসি ও মোস্তফা। তাই রাইসি না থাকা মানে মোস্তফা খামেনি অটো চয়েস। ষড়যন্ত্র তত্ত্বের আরেকটি ইস্যু হল রাইসিকে বহন করা হেলিকপ্টার। পাকিস্তান ভিত্তিক এক তদন্ত সংস্থার দাবি, ওরার প্রাথমিক যোগ্যতাই ছিল না হেলিকপ্টারটির। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিমানের যন্ত্রাংশ কিনতে পারে না ইরান। চোরা পথে আনা যন্ত্রাংশই দেশটির সম্বল। রাইসিকে বহনকারী বেল-2 1-2 হেলিকপ্টারটি ছিল অন্তত ৩০ বছরের পুরনো। তাই যারা তাবরিজের রুটে রাইসির ভ্রমণের জন্য এই আকাশযানটিকে বেছে নিয়েছিলেন, তারা আগে থেকেই জানতেন দুর্ঘটনার শঙ্কার কথা। তাই অনেকের মতে হয়তো জেনে শুনেই এমন কাণ্ড করেছিলেন কর্মকর্তারা। সামনে এসেছে ইরানের বিদ্রোহী গোষ্ঠী জইশ আল আদিলের নাম। রাইসি সরকারের কট্টর বিরোধী তারা। গেল কয়েক বছরে একাধিকবার হামলা চালিয়েছে তেহরানের নিরাপত্তা কর্মীদের ওপর। তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে হামলা চালানোর সামর্থ্য তাদের আছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এছাড়া কপ্টারটি বিধ্বস্ত হয়েছে ইরানের উত্তর